চেয়ারগুলো ঠিক কর না, কেমন লাগতেছে দেখতে। আচ্ছা তুই আমার কেন সব কাজ করতে পারছ, তুই নিজে করতে পারস না? আমার কাম আমি ঠিকই করতেছি। ঠিক দেখে বিয়া বাড়ি মনে হইতেছে, দেখে মনে হইতেছে শোক বাড়ি। পিক আপ টান, একটু গান বাজনা হোক। এখন সিনেমা হলে আপনার সাথে অপেন হয়ে যেতাম, কিন্তু আফসোস এটা সিনেমা না। আমরা দিন চলে আসলাম। সুশ্রী এসেছে আমার দাদির চাইতে বন্ধু হয়েছে, বুঝছিস? বাদল ভাই, এই যে ওটা হচ্ছে আমার চাচাতো ভাই বাদল ভাই। ওনাকে তো আমি চিনি। চিনিস মানে? একটু আগে আমাকে হিরোর মতো সেভ করলেন না উনি। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আজকে সন্ধ্যায় কিন্তু হলুদের অনুষ্ঠান, সবাইকে সুন্দর করে শাড়ি পরে সাজতে হইব। আর কি শাড়ি? এটা কোনো চিন্তার বিষয় হলো? চাচি আছে না? আরে এটা তো এদিকে, আরে যা বাজারে যাই একটা নতুন শাড়ি কিনে নিয়ে আয়। কিন্তু আমি তো শাড়ির মাপ জানি না। হিরো সাহেব সব শাড়ির মাপ এক। আচ্ছা, আমি আনলে আপনার পছন্দ হবে? চলেন। কই? পছন্দ করতে? কাকে? নারী শাড়ি। এটা কেমন? এটাও সুন্দর। বাবু ভাই, আপনি তো আমি যেটাই ধরতেছি সেটাই বলছেন ভালো লাগছে। এগুলো তো কিভাবে নিবো বলেন তো? কি করবো, আপনি যেটা পছন্দ করতেছেন সেটাই আপনারা দেখতে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে চুজ করে দেন। না না, আপনি নেন না, আপনার যেটা ভালো লাগে আপনি নেন। আমি মনে মনে একটা শাড়ি চুজ করছি, দেখি আপনি ওটা চুজ করতে পারেন কি। এইটা আপনার সাথে তো আমার পছন্দ মিলে গেছে, আমি এই শাড়িটাই পছন্দ করছিলাম। বাহ, আপনি তো বেশ ভালোই শাড়ি চুজ করতে পারেন। গার্লফ্রেন্ডের জন্য নিয়মিত শাড়ি কিনে নিন। আরে না না, কিনতে পারেন, লজ্জা করতে কিছু নাই। আরে গার্লফ্রেন্ডই তো নাই। কি বলেন? আপনি এত সুন্দর শাড়ি চুজ করতে পারেন, নিয়ে চুজ করতে পারেন না? নাই, এই শাড়িটা পাই। হাতটা ধরো, হাতটা ধরো। ডোন্ট টেল মি তুমি কখনো কোনো মেয়ের হাত ধরো নাই? না মানে হ্যাঁ, হাত ধরতে চাই না, কারণ আমি যে রেল লাইনটা ধরে হাতটা চাই, তুমি না হাত ধরলে আমি পড়ে যাবো। জীবনটা তো রেল লাইনের মতোই। आंखें कहती है तू सामने मेरे रहना, एक तू ही यार मेरा, मुझको क्या বাবুর ভাই, এই গরমের মধ্যে মাইক্রোতে কিভাবে যাবো বলো তো? এসি আছে কিন্তু সমস্যা হবে না। আর রাখো তোমার এসি। আমরা একটা কাজ করি না, তোমাদের বাইকটা আছে না, সেটা নিয়ে বের হই। বাইকে যাবা? আমরা ন্যাচারাল হাওয়া খেতে খেতে যাবো, ন্যাচারাল হাওয়া খেতে খেতে আসবো। কে? আমার নাতনি রেলগাড়ির লাইনে, তোমার রেলগাড়িও চালাই দিব নাকি? এত সহজ না। কি কো? এত সুন্দর চেহারা। আচ্ছা, বিয়ে বাড়ির মধ্যে আমার এতগুলা সুন্দর সুন্দর নাতি, তারপরে একটারও পছন্দ হয় নাই তোমার? বাবা, এই যে দেখো সোনার টুকরো নাতি আমার পছন্দ হয়। অনেক পছন্দ হয়েছে। দাঁড়িয়ে কাজ করেন না, প্যাকেট করে আমার সাথে ঢাকায় পাঠাবেন। রাজি তুমি আমার এনিওয়েজ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি কোঅপারেট করছো তুমি, বাট আমি জানি অনেক প্যারা খাইছো, আমি অনেক প্যারা দিই, এটাই আমার স্বভাব। সিনেমা হলে প্যারার বিনিময়ে প্রেম হয়ে যায়। বাদল ভাই, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। আমার কথা আমারে ফেরত দিলা না? ঢাকায় আসো, আমাকে জানাও, আমরা একসাথে ঘুরবো, তোমার জন্য একটা বিংটাস গার্লফ্রেন্ড জোগাড় করে দিব, তার প্যারা দিবা, সিনেমাতে প্রেম করবো। ওকে? जाना मुझे है किधर के बीत जाए तुझे। বাদল ভাই, আপনি কবে আসবেন ঢাকা বলেন তো? দেখি আসবো সময় পেলে। আর আপনার সময় হয়েছে, গত 3 মাস ধরে একই কথা শুনতেছি। আপনার দেখা দেখিও শেষ হলো না, আর আপনার সময়ও আর হলো না। আচ্ছা যান, এবার আসবো। প্রমিস? প্রমিস। বাহ, ভালোই প্রেম চলতেছে মনে হইতেছে। প্রেম দূরে দূরে থেকে প্রেম হয়। তা দূরে থাকতে কইছে কে, ঢাকায় যায়? ডর লাগে। আরে প্রেমের টানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিশ্বের কোন কোন জায়গা থেকে মায়েরা বাংলাদেশে আয়া করতেছে, আর তোর এই হেল থেকে ঢাকায় যাইতে সমস্যা। আচ্ছা দৌড়টা কিসের, এইটাই তো বুঝতেছি। ও এত বড় লোকের মাইয়া, স্মার্ট মাইয়া, আমার লগে কিছু হইব না। প্রেম করতে পারবা, কিন্তু সাহস কইরা কইতে পারবা না। আরে কি হইব না হইব এটা পরে দেখা যাবে। যুদ্ধে নামে পড়ছোস, এমন হয় যুদ্ধ জয় করবি, আর নাইলে শহীদ হবি। এইটা বর্ষা। হ্যাঁ আমার আইতে কইছি তো, তাহলে ফোন লাগাও। বাদল ভাই, কি অবস্থা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমার চলতেছে। তোমার কি খবর বলো? আমার খবর, আমি তো ঢাকায় আসছি। ঢাকায় আসার আগে একবার বলবা না? তুমি এবার হুট করে কি ঢাকায় চলে আসে? না, ভাবলাম তোমার একটা সারপ্রাইজ দিব। আরে আমি নিজেই তো অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, তোমার সাথে কি আজকে একটু দেখা করা যাবে? আজকে তো একটু বাইরে যাচ্ছি, আগামীকাল ফ্রি আছি। তুমি আগামীকাল ফ্রি থাকো, আগামীকাল মিট করি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। जाता हूँ मैं तो मुझे तू जाने दे। বাদল ভাই, কি অবস্থা তোমার? কতদিন পরে তোমাকে দেখলাম। আমি আছি ভালো, তুমি ভালো আছো? আমি তো বিন্দাস, তোমার চেহারা এক
সুন্দর একটা গ্লো আসছে না, দেখে ভালো লাগতেছে। তো ঢাকায় আসছো, কোথায় কোথায় ঘুরলা, কোথায় কোথায় রেস্টুরেন্টে খেতে গেলা, নাকি কোথাও যাবা, নাকি এখানে প্রেম করতে আসছো? না ওই পড়াশোনা শেষ তো ভাবলাম ঢাকায় যাই, একটা চাকরি বাকরি পাই কিনা দেখি। খুব ভালো করছো। তুমি কি টাইপের চাকরি করতে চাচ্ছ? আমার পার্সোনাল ডিটেইলস লাগে না। পাগল ভাই, তুমি না অনেক দুষ্ট হয়েছো কিন্তু। ফুলটা কার জন্য আনছো? আমার জন্য? That's so sweet of you. আমার এত পছন্দ। দেখো আজকে আমার ড্রেসের সাথে কি সুন্দর ম্যাচ করে গেছে। খেয়ালই করি নাই। শুধু ফুল দিলে কিন্তু হবে না, ট্রিট দিতে হবে। কি খাবো বলো? আমি কিন্তু প্যারা খেতে চাই। তোমারও প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আজকে আমি ট্রিট দেবো। তুমি যখন চাকরি পাবো, বিশাল বড় সড়ো করে একটা ট্রিট দিতে হবে কিন্তু, ওকে? স্পিকিং অফ ট্রিট, আমার কিন্তু পরশুদিন বার্থডে। তোমার আসতে হবে। আমি তোমাকে একটা কাজ করি, হোয়াটসঅ্যাপে ইনভিটেশনটা পাঠাই দিই, হ্যাঁ? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুব খুশি তুমি আসছো ভাইয়া। বাবা হচ্ছে গিয়ে বাবু ভাই হচ্ছে গিয়ে যে রুমান আছে না, ও কাজ দিচ্ছে। আমার বন্ধু রাখি। लड़े फिर खिलौनों के लिए तू ही दे। বাদল ভাই, কি ব্যাপার, বাইক কিনছো নাকি? হ্যাঁ তাই বললাম যে হবে না কবে চাকরি পাই, শুধু শুধু বসে থেকে লাভ আছে, তাই বাইক কিনে ফেললাম, বাইক শেয়ারিং করবো। খুব ভালো কাজ করছো। বেকার থাকার থেকে কিছু একটা করা তো অনেক ভালো। তোমার হেভেনের দুটো আমার খুব পছন্দ হচ্ছে, খুব কিউট। কিউট মানুষের জন্য কিউট হবে। রাইড শেয়ারিং শুরু করছো? হ্যাঁ করছি, ভাবলাম যে প্রথম প্যাসেঞ্জার তোমাকে বানাবো, কিন্তু ও গাড়ি নিয়ে আসছে। আরে গাড়ি থাকবে গাড়ির জায়গায়, বাইকের জায়গায়। एक जीवन